আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে। এত অন্যায় করেছে সেগুলোর বিচার হতে বহু বছর লাগবে। নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন, ওই অবস্থায় তাকে গুলি করা হয়েছে। গৃহযুদ্ধের পর্যায়ে কিন্তু দেশটাকে ঠেলে দিয়েছে এবং এই পুরো জেনারেশন জি যেখানে দেখেন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এত নানা ধরনের প্রপাগ্যান্ডা ভিত্তিক কথাবার্তা ম্যানিফেস্টোতে ছিল, এটাতে এখন বাংলাদেশ সরকার ওভার স্মার্ট হয়ে এখন অবশ্যই ঘৃণা, পুরো ঘৃণা, কিন্তু দেশের ঘৃণা তাদের প্রতি ঘৃণা জন্মেছে। কারণ এই ধরনের গণহত্যা এক মানুষজন দেখেছে 25শে মার্চের রাতে, আর এখন আবার দেখছে। তো ঘৃণা কাদেরকে করবে? অবশ্যই ঘৃণা করবে এখন যারা ক্ষমতায় আছে এবং যারা কিনা এই হুকুমগুলো দিয়েছে তাদের প্রতি ঘৃণা এবং ট্রমাটাইজ দ্য বডি। আমার মনে হয় যে তাদের 9 দফা যেই দাবি সেটা তাদের অবশ্যই মেনে নেওয়া উচিত এবং অন্তর্বর্তীকালীন একটা কেয়ারটেকার সরকার এই দেশের রাজনৈতিক দলগুলোর যেই চেহারা, যেই তাদের অভ্যাস, যেই প্রথাগুলো, আমার মনে হয় যে কেয়ারটেকার সরকার ছাড়া সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং অন্তর্বর্তীকালীন নির্বাচন রাখতে হবে। এছাড়া শোনেন, আমরা নির্বাচনের আগে আমরা তখন গানের মিছিল করেছিলাম, তখনও পুলিশ বাধা দিয়েছিল। আর এখন পুলিশ বাধা দেয়া, এই এত হত্যার পর একটা গানের মিছিল হতে পারবে না, সেটা একমাত্র আমার কাছে মনে হয় যে যারা বেশি ওভার স্মার্ট হয়ে বোকা হয়ে গেছে, ক্ষমতা ছাড়া আর কিচ্ছু দেখে না এবং ভয়ে শিল্পী আছে, তারাই উল্টোভাবে বলতে গেলে পুরো বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছে তারা কত স্বৈরাচারী। তারা তাদের স্বৈরাচারী রূপই প্রমাণ করছে। একটা গানের মিছিল কেন হতে দিবে না? নিরস্ত্র মানুষ, এতগুলো সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন মানুষজন এসেছে, তারা গানের মিছিল করে যেতে চায় বাহাদুর শাহ জাফর পার্কে, সেটা করতে দিচ্ছে না। তার মানে তো হচ্ছে তাদের ভয়। নাহলে এতগুলো পুলিশ বাহিনী, আমাদের চেয়ে সংখ্যায় বেশি পুলিশ, এটা কি ধরনের ভয়? ক্ষমতা হারানো। এবং তারা দেখেছে, তারা নিজেরা সেই আন্দোলনগুলোতে ছিল যখন কিনা স্বৈরাচারকে নামানো হয়েছে এবং ক্ষমতা হারানোর ভয়। কারণ এত অন্যায় করেছে সেগুলোর বিচার হতে বহু বছর লাগবে এবং বিচার করে আমরা ছাড়ব। এই দেশের মাটিতে বিচার। নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অধিকার রাষ্ট্রের নেই, সরকারের নেই। তখন আমরা আসলে এটাই বলার চেষ্টা করেছি যে একজন মানুষ যখন নিরস্ত্র অবস্থায় প্রতিবাদ করছেন, তার উপরে সরকার বিনা কারণে গুলি চালাতে পারে না। এই ব্যাপারটা আমরা ঘুরে বলার চেষ্টা করছি এবং বিশেষত যে জিনিসটা আমরা বলেছি যে 6 জন সমন্বয়ক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে, এটার কোনো বিধান আসলে আইনে নেই। কাউকে যদি পুলিশ গ্রেফতার করে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয়, আপনারা সবাই জানেন। এখন তাদেরকে গ্রেফতারও দেখানো হচ্ছে না, বলা হচ্ছে তারা নাকি নিজেদের নিরাপত্তার প্রয়োজন। রাষ্ট্রপক্ষ আজকে যেটা বললেন যে তারা মনে করেছেন তারা নিরাপদ থাকতে চান, এই জন্য তারা ডিবি অফিসে গিয়েছেন। এখন ধরুন আপনি বা আমি অনিরাপদ বোধ করছি, আমরা কি কোনো কারণে ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজবো? বা আপনারা কি এর আগে কোনোদিন কেউ শুনেছেন যে একজন কেউ স্বেচ্ছায় ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে, সেখানে দিনের পর দিন বসে থেকেছে, তাদের খাবার দাবার ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে? আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি। আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি, আদালতে আমরা যারা কথা বলছি, সেখানে আইনুন নাহার রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন রয়েছেন, অনিকার হক রয়েছেন, জেরাই খান পান্না স্যার রয়েছেন, তোবারক হোসেন স্যার রয়েছেন, আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে। নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ছিল, সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে। আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি, পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে। আমাদের ফৌজদারি দণ্ডবিধি, কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন, যেটা PRB, পুলিশ রেগুলেশন বাংলাদেশ, সেখানে স্পষ্টভাবে বলা আছে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায়, গুলি চালানো যায়। এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি, সেখানে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন, ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা, তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে, সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে। আমরা আদালতে বলেছি যে আসলে এটা যদি যুদ্ধক্ষেত্রও হতো,
ওই ব্যক্তি তারা যদি এর আগে অস্ত্র নিয়ে লড়াইও করতেন এবং ওই একটা অবস্থায় পৌঁছতেন যেখানে তার হাতে অস্ত্র নাই, তখনও তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরোধী। ফলে এই বিষয়গুলো আমরা তুলে ধরে পুলিশের গুলি চালানো, সেনাবাহিনীর গুলি চালানো বন্ধের জন্য আবেদন করেছি এবং অবিলম্বে এই ছাত্রদের মুক্তি অথবা আদালতের সামনে তাদেরকে উপস্থাপন করে তারা আসলে স্বেচ্ছায় বন্দী কিনা এটা জানা যাবে।